বাবা। আচ্ছা, আমরা নতুন সেগমেন্ট শুরু করি, সেটা হচ্ছে হাম্বেলনেস। হাম্বেলনেসটা তোমারে যদি বলি যে ধরো কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস যদি লাইফে থাকে, মানে মাস্ট হ্যাভ কোয়ালিটির মধ্যে, তার মধ্যে হাম্বেলনেস একটা। মানে এই যে বিনয়ের যে ব্যাপারটা, এটা খুব কাজে দেয় এবং এটা থাকতে হয়। ঠিক আছে? আমার জীবনে বিনয়টা আমারে অনেক বেশি পরিমাণে পে করছে। মানে মানে এটা রিপে করছে আমার, ব্যাপারটা হচ্ছে এরকম, রিটার্ন দিছে। এটা এমন একটা জিনিস, মানে বিনয়টা এমন একটা জিনিস, এটা তোমাকে রিটার্ন করবেই, রিটার্ন দিবেই তোমারে। এবং বিনয়টা তোমার থাকতে হবে, আদারওয়াইজ তোমার যে ধরো মানবিক গুণাবলীর কিছু ব্যাপার স্যাপার থাকে না মানুষের, মানে তুমি অ্যাজ এ হিউম্যান তুমি খুব ভালো ক্যাটাগরির মানুষ হবা না যদি এই গুণটা তোমার ভেতরে না থাকে। আমার ভেতরে যে খুব বেশি পরিমাণ আছে তা তো না। ব্যাপারটা হচ্ছে যে আমার ভেতর ওই পরিমাণে নাই, কিন্তু যতটুকু আছে আমি আমি চেষ্টা করি সেটা মেনটেন করার জন্য বা আরেকটু বেটার করার জন্য। হয় না এরপরও, মানুষ তো মাঝে মাঝে হয়ে যায়। আচ্ছা, কী লিখলাম বলি, 5টা টপিক লিখলাম হাম্বেলনেস। আমরা হাম্বেলনেস নিয়ে একটা সেশন করব অথবা 2টা সেশন করব, ডিপেন্ডস অন আমার বকবকানি। ঠিক আছে? যদি বেশি বকবক করি তাহলে 2টা সেশন হবে, যদি কম বকবকের মধ্যে শেষ করতে পারি তাহলে একটা সেশন হবে। আমি প্রথমে লেখাগুলো পড়ে যাই। প্রথম লেখায় আসলো হচ্ছে বি হাম্বেল, ইট উইল প্লে ইট উইল পে সরি ইট উইল পে ইন দ্য লং রান। ওকে, বিনয়ী হও, এটা মানে ভবিষ্যতে তোমার কাজে দিবে, এরকম টাইপ কিছু একটা। লাইফ ইজ টু শর্ট টু সে আই লাভ ইউ অ্যান্ড আই এম সরি ফর এভরিথিং, কজ উই নেভার নো হুজ গনা হ্যাং ফার্স্ট ইন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ। এটা তোমার ঠাকুমা চলে যাওয়ার পরে লিখছিলাম, লেখার পরে এরকমই মনে হচ্ছে। আর এই জিনিসটা তোমার ঠাকুমা যাওয়ার পরেই শুরু করা টোটাল এই প্রজেক্টটা। সো ডেফিনেটলি লাইফ ইজ টু শর্ট টু বি অ্যান অ্যারোগেন্ট অর শর্ট টেম্পার্ড, ইট ক্রিয়েটস সাফারিং অ্যাট দ্য এন্ড। কোনো ভুল নাই এতে, আমরা ডিসকাস করবো এই জিনিসটা নিয়ে। প্রত্যেকটা এই জিনিসগুলো প্রতিটার পেছনেই কোনো না কোনো গল্প আছে। অ্যারোগেন্স is a must to be avoided. It's really dangerous and undoubtedly bring one down. It's just matter of time. অহংকার বাবা, মানে মানে একদম চোখের সামনে দেখা জিনিসপত্র। অহংকার, অহংকার যে মানুষে ফেলে দেয়, অহংকার মানুষে যে বলে না যে অহংকার পতনের মূল, একটা প্রবাদ এরকম। একদম ভেরি ট্রু, ভেরি ট্রু। এটা চোখের সামনে দেখা এরকম অনেক উদাহরণ আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে আমরা ইলজিক্যাল বাট ইফেক্টিভে যে আমরা ফিজিক্যাল বিউটি নিয়ে কথা বললাম, যে ফিজিক্যাল বিউটি ইজ এন ইলিউশন, মোস্ট বিউটিফুল পার্ট অফ ইয়ার বডি টার্ন ইন টু আগলিয়েস্ট বাই গেটিং ওল্ডার। এখানেও বিনয়ের একটা ব্যাপার আছে, যে তোমার এই শারীরিক সৌন্দর্যতা থাকবে না, তোমার তুমি যেটা নিয়ে অহংকার করছো এটা থাকবে না, এটা ক্রমশ কমতে থাকবে, এটা সৌন্দর্য কমতে থাকবে, ইফেক্টিভনেস কমতে থাকবে। সো বিনয়ী হওয়াটা খুব জরুরি এখানে। আচ্ছা, বি হাম্বেল, প্রথমে যেটা বললাম, বি হাম্বেল, ইট উইল পে ইন দ্য লং রান। বাবা দেখো, আমার সম্ভবত সাহসের অভাব, যেটা আমার কাছে মনে হয়, যে আমি যে বিনয়ী ভাবটা দেখাই, আমার কাছে কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে আমার আসলে সাহস নাই। মানে আমি খুব অ্যারোগেন্ট হব, ওই অ্যারোগেন্ট হওয়াটা আমার আসে না। কী কারণে আসে না? আমার ভয় থেকে আসে না, আমার সাহসের অভাবের কারণে আসে না। এইটারে না মানুষ মনে করে যে জ্যোতির্ময় খুব বিনয়ী মানুষ। এটা আমার ধারণা, ভুলও হইতে পারে, আমরা নিজেরা জানি না। মানে নো দাই সেলফ কথাটা আমরা শুধু মুখেই বলি, বাট আমরা আসলে সবচেয়ে যদি কম কাউকে জেনে থাকি সেটা হচ্ছে আমরা আমাদেরকে সবচেয়ে কম জানি। কোথায় কোথায় চলে যাচ্ছি, ছিলাম কই জানি, বিহাম্বেল ওকে। আচ্ছা, যে কোনো কারণেই হোক, আমার সাহসের অভাবের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, আমি মানুষটা চেষ্টা করছি মানুষের সাথে বিনয়ের সাথে ব্যবহার করার জন্য, বা আমার ব্যবহারের মধ্যে বিনয়ের একটা লেভেল যেন থাকে। ঠিক আছে? তোমার আমি এখন কুমড়ার জুস খাওয়াইলো, সেটার উপরে কি থাকবে? ম্যাঙ্গো ফ্লেভার লেখা থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে
তোমার একটা ইনসিডেন্ট বলি, কোনো কোনো একটা ঘটনা, ঠিক আছে, মানে ধরো যে দুইটা পক্ষ কথা বলতেছে, আমরা আছি এক পক্ষ, অন্য পক্ষ আসছে, তো কথাবার্তার মধ্যে বিরোধী যে পক্ষ বা অন্য অপোনেন্ট যে পক্ষটা কথা বলতে আসছে, ওখান থেকে একজন হঠাৎ করে বেশ মানে ওখানকার ধরো যে কি পার্সনদের মধ্যে একজন হঠাৎ করে বলে উঠলো, মানে আমার কথা বলছে যে আমি তো মাথা নিচু করে যাই, মাথা নিচু করে আসি, কোনো দিন কারোর সাথে দুইটা কথা বলি না, বা মানে গলা উঁচু করে কথা বলি না। এই যে ব্যাপারটা না, একটা একটা আর্গুমেন্টে তোমার অপোনেন্ট তোমার বিনয়টাকে কি করছে, অ্যাপ্রিসিয়েট করছে, এটা তোমার পে করবে বাবা, তোমার বিনয় তোমার পে করবে লং রানে, তুমি এটা রিটার্নটা তুমি পাবে, এতে কোনো ভুল নাই। এটা যে শুধু আমার সাথে ওই ঘটনাটা তো হয়েছে ব্যাপারটা এরকম না, আমি একটা উদাহরণ দিলাম তোমারে, জাস্ট মানে এই মুহূর্তে মনে আসলো আমি তোমার উদাহরণটা দিলাম। এই বিনয়টা তোমার কাজে দিবেই, এতে কোনো ভুল নাই। এখন ব্যাপারটা হচ্ছে এরকম না যে কাজে দিবে, কখনো না কখনো তোমাকে সেটা পে ব্যাক করবে, এই কারণে তুমি বিনয়ী হবা, ব্যাপারটা ঠিক এরকম না। তোমার বিনয়ী হইতে হবে বিকজ এটা একটা মাস্ট হ্যাভ কোয়ালিটি, তোমার থাকতেই হবে এটা, এতে কোনো মানে এবং এটা এটা হয় কীরকম, এটা আসলে আমরা মায়ের পেট থেকে বেরোয়ার সময় এক বোতল বিনয় তো ভেতরে করে নিয়ে আসি না, এটা হচ্ছে তোমার যে আমি যেটা বললাম যে আমার কাছে মনে হচ্ছে আমার সাহসের অভাবের কারণে আমি বিনয়ী হয়েছি, হোয়াট এভার ইট ইজ, সাহসের অভাবের কারণে হই, কারোর সাথে গলা উঁচু করে কথা বলার মতো সাহস কিংবা দুঃসাহস হয় নাই দেখে আমি বিনয়ী আচরণ করি, সেটা যে কারণেই হোক না কেন, বাট বিনয়ী হওয়াটাই দিন শেষে ইম্পর্ট্যান্ট। এই বিনয়ী হওয়াটা এটা একটা আর্টের মতো, এটা একটা চর্চার মতো, এটা করতে হয়, ঠিক আছে। এটা 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 মানে ইনবিল্ট, এটা এটা মানে তোমার কি বলবো যে বাইবন হয়তো পাওয়া যায়, আই ডোন্ট নো, পাওয়া যেতে পারে, তবে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা তোমার পে করবেই। আচ্ছা, এরপরে যেটা বললাম যে লাইফ ইজ টু শর্ট টু সে আই লাভ ইউ অ্যান্ড আই এম সরি ফর এভরিথিং, এটা ডেফিনেটলি তোমার ঠাকুমার উদ্দেশ্যে লেখা। এবং লাইফ ইজ টু শর্ট টু বি অ্যারোগেন্ট অ্যান্ড শর্ট টেম্পার্ড, এটা সম্ভবত তোমার দাদুর উদ্দেশ্যে লেখা। ইট ক্রিয়েটস সাফারিং অ্যাট দ্য এন্ড। ওকে, তোমার ঠাকুমারে তো আর বলার কোনো সুযোগ নেই, তোমার ঠাকুমার আমি কতটা মিস করি বা কী আসলে বিষয়। বাট তোমার ঠাকুমা যখন ছিল তখন তো ধরো তোমার ঠাকুমার সাথে মেজাজ দেখাইছি, রাগ করছি, রাগারাগি, এই সেই হাবিজাবি, আমি আমার এটা করব, এটাই আমার হইতে হবে, এটা ছাড়া আমার হবে না, এই টাইপের যে ব্যাপারগুলো থাকে আর কি, এটা না পরে সাফারিংস ক্রিয়েট করে, ভেতরে একটা কি বলবো, মানে মনে হয় যে এটা আমি না করলেও পারতাম, বা এই জিনিসটা তো এখন তো সরি বলার কোনো ওয়ে নাই, তাই না? আর লাইফ কতটা শর্ট বলবো তোমারে, আনএক্সপেক্টেড ওয়েতে শর্ট। তোমার ঠাকুমা মানে এতটা আগে যাবে তো ভাবি নেই, হ্যাঁ, আমরা আসলে ভাবি না, ব্যাপারটা হচ্ছে এটাই। যাই হোক, আবার ধরো যে তোমার ঠাকুমা চলে যাওয়ার পরে কোনো না কোনো একটা কারণে তোমার দাদুর সাথে একটু কথা কাটাকাটি হইলো বা কিছু একটা হইলো, এই জিনিসটাও না পরবর্তীতে খুব ভোগায় যে এই কথাটা তো না বললেও পারতাম। ওই মোমেন্টে মনে হচ্ছিল যে না, এই কথাটা এখন এই মুহূর্তে বলতেই হবে, বাট ওই মোমেন্টটা চলে যাওয়ার পরে, ওই ইমোশনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন মনে হয় যে না, এতটা মেজাজ না দেখালেও মনে পারতাম, ঠিক আছে। তারপরেও হয়ে যায়, মানুষ তো, দেবতা গোছের তো কেউ না, বো তো জাস্টিফাইড করছি নিজেরে। যাই হোক, হয়ে যায়, তবে চেষ্টা করি ওই জিনিসটা যেন না হয়, বা যতটুকু কমে পারা যায় যতটুকু, কারণ এটা না পরবর্তীতে তোমার এই যন্ত্রণাটা দিবে যে আমি কেন মুখের সাথে এটা করতে গেলাম, বা এই কাজটা আমি না করলেও পারতাম, বা ওই সময় ওই পরিমাণ উদ্ধত আচরণটা আমি যদি না করতাম ভালো হতো, মানে এটা খুব পেইনফুল বাবা, খুবই পেইনফুল। সো হাম্বেলনেস খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, এটা এটা লাগবে, মানে এটা লাগবেই, এর কোনো এদিক সেদিক নাই, ঠিক আছে। তো হাম্বেলনেসটা মানে প্র্যাকটিস করা লাগবে এটা। আর যদি কিছুটা ছোঁয়া পেয়ে যাও, ওয়েল অ্যান্ড গুড, হ্যাঁ। আমরা হাম্বেলনেস নিয়ে পরে একটা পরের সেশনে আবার কথা বলবো, ঠিক আছে। বাই।